জানুয়ারিতে উদ্বোধন হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ। অন্তর্বর্তী সরকারের এমন ঘোষণায় চাতক প্রতীক্ষায় পাড়ের মানুষ। যদিও নির্বাচনী তফসিলের আগে কাজ শুরুর দাবিতে লাগাতার আন্দোলন করছে বিএনপি সহ নদীকেন্দ্রিক সংগঠনগুলো। তবে এখনও চূড়ান্ত হয়নি প্রকল্পের নকশা, ডিপিপি ও আর্থিক চুক্তি। শুধু পানি সম্পদ মন্ত্রণালয় চিঠি দিয়েছে পরিকল্পনা কমিশনে, আর চীনের চিঠি পৌঁছেছে ইআরডিতে। 2016 থেকে 2024 তিস্তা পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ সরকারের নানা নাটকীয়তা। প্রকল্পটির অর্থায়নে আগ্রহ দেখিয়ে 2016 ও 2019 সালে 2 দফায় চীন সমীক্ষা করলেও গেল বছরের 14 জুলাই শেখ হাসিনা জানান বিনিয়োগ করবে ভারত। এর 22 দিন পর ক্ষমতাচ্যুত হলে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। পুরনো পথে গতি পায় প্রকল্পটি। 12,000 কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। মার্চে প্রধান উপদেষ্টা চীন সফর শেষে জানানো হয় আগামী জানুয়ারিতেই উদ্বোধন হচ্ছে প্রকল্পের কাজ, কিন্তু দৃশ্যত অগ্রগতি না থাকায় অনিশ্চয়তায় এই প্রকল্প। এখন পর্যন্ত এই সরকারের প্রায় 1 বছর 4 মাসের মতো অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে কোনোভাবেই আলোর মুখ দেখেনি। সুতরাং আমরা আশা করব আর যেন মূলা ঝোলানির মধ্যে আমরা না পড়ি। পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্যায়ে কাজ শেষ করার লক্ষ্য ধরা হয়েছে 2029 সাল। প্রাক্কালিত ব্যয় 9,150 কোটি। এর মধ্যে চীনের কাছে ঋণ চাওয়া হয়েছে 6,700 কোটি, আর সরকার খরচ করবে প্রায় 2,500 কোটি টাকা। এখানেই সীমাবদ্ধ প্রকল্পের অগ্রগতি। তিস্তা আন্দোলনের নেতারা মনে করেন মহাপরিকল্পনা বাস্তবায়নে এখনই প্রকল্প পরিচালক নিয়োগ করে দেশি অর্থেই কাজ শুরু করা জরুরি। আমাদের একটা পিডি নিয়োগ করা দরকার, দেশীয়ভাবে একটা তিস্তা কর্তৃপক্ষ নিয়োগ করা দরকার। তারাও কিন্তু এই কাজটা কিভাবে তদারকি করবে, রিভার্স স্টাডিটা কী হবে, তাদের দেখভাল করার জন্য, তদারকি করার জন্য আমাদের একটা শক্ত অবস্থান থাকা দরকার। সরকার যদি তার আন্তরিকতার ধারাবাহিকতা বজায় রাখে তাহলে জানুয়ারির 1 তারিখ থেকে কাজ শুরু করা সম্ভব। যদি চীন থেকে অর্থপ্রাপ্তি কোনো কারণে বিলম্ব হয় তাহলে সরকার নিজস্ব অর্থায়নে এই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করে দেবে। তিস্তা নিয়ে অন্তর্বর্তী সরকারের আশ্বাসকে আগের মতোই কালক্ষেপণের কৌশল মনে করছেন অনেকে। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই মহাপরিকল্পনার উদ্বোধনের দাবিতে 30 অক্টোবর রংপুর স্তব্ধ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন তিস্তা নদী রক্ষা আন্দোলন। কাজটা নভেম্বরে শুরু হয়ে গেলে, একটা কাজের উদ্বোধন হয়ে গেলে তখন এটা স্বাভাবিক গতিতে চলমান থাকবে। পরবর্তীতে নির্বাচনী সরকার যারা আসবে তারা তাদের কাজের ধারাবাহিকতা রক্ষা করবে। তিস্তা মহাপরিকল্পনায় 10 মিটার গভীরতায় 102 কিলোমিটার খনন ও 203 কিলোমিটার বাঁধ নির্মাণ করে নদী ভাঙন রোধ করা হবে। কমবে বন্যার ঝুঁকি। শাখা নদীগুলোর নাব্য রক্ষা ও প্রবাহ নিয়ন্ত্রণে পুনরুদ্ধার হবে 171 কিলোমিটার এলাকার জমি, যেখানে গড়ে তোলা হবে স্যাটেলাইট শহর, মেরিন ড্রাইভ, হোটেল, মোটেল, রেস্তোরাঁ, পর্যটন নগরী, পরিকল্পিত শহর, নগর ও বন্দর। এছাড়া নদীর 2 তীরে থানা, কোস্টগার্ড ও সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।